চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জবাবটা কেউ না কেউ দিয়ে দিবে, হয় অন্য কোনো মানুষ, না হয় সময়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো সকালে নাস্তা করার পর টিভি দেখছি আর শুয়ে শুয়ে টেনশন করছি। আজকে আমার ছোট ছেলের এসএসসি রেজাল্ট দিয়েছে, তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ও মাশাল্লাহ জিপিএ 5 পেয়েছে আর সবগুলো সাবজেক্টেই A+ পেয়েছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এখানে হচ্ছে আমি ছোট মাছ রান্না করছি। ছোট মাছ হাতে মেখে এইভাবে চচ্চড়ি করলে খুবই মজা হয়। আমার আপু ভাইয়ারা কে কে এইভাবে আপনারা ছোট মাছ রান্না করেন? তো আপু ভাইয়ারা বললাম, অনেক ভাইয়ারাই এখন রান্না করে। এই রান্না করাটা কোনো খারাপ কিছু না, এটা বরঞ্চ গুণের ব্যাপার। যে ভাইয়ারা রান্না পারে, এটা তো আমার মনে হয় একটা গুণ, বড় একটা গুণ। আর এইটা হচ্ছে আলু ভর্তা করে নিচ্ছি এখানে। এই আলুটা হচ্ছে আমি রংপুর থেকে আনায় নিছি, আর রংপুরের আলুটা ভর্তা বেশি মজা হয়, তাই আমি এই আলুটা রেখে দিয়েছি শুধু ভর্তা খাওয়ার জন্য। তো আলু ভর্তা আমার হয়ে গেল, আর ছোট মাছ রান্নাও নামিয়ে নিলাম। আর এখানে আমি পাবদা মাছ ভুনা করব। তো তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিব জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি পাবদা মাছ দিয়ে দিব। মাছগুলো আজকে আমি ভেজে রান্না করব না, কারণ পাবদা মাছ এমনিতেই নরম মাছ, ভাজলে খুবই সতর্কভাবে বাছতে হয়। আবার দেখা যায় যে এই মাছটা অনেক গায়ে ছিটিয়ে আসে। কালকে আমি ভেজে নিয়েছিলাম, বা আমার অনেক যন্ত্রণা হয়েছে, অনেকবারই গায়ে ছিটে আসছে। যাই হোক, এইভাবে রান্না করলেও ভালো লাগে পাবদা মাছ, তাই আমি খুব মাছগুলো দিয়ে একদম আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাছটা আমি রান্না করে নেব। তো ভিউয়ার্স, পাবদা মাছ আপনারা কে কে না ভেজে এভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমার ভিউয়ার্সরা, এই তো আমার মাছের তরকারির লোকটা এরকম ছিল, টমেটো দিয়েছিলাম, আবার পরে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি রান্না করব ডাল রান্না করে নিচ্ছি। এইটা হচ্ছে তেলের মধ্যে প্রথমেই আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যখন শুকনো মরিচটা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, তখন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ। আমি আর কোনো মশলা দিব না এখানে, শুধু লবণ, হলুদ। আর তো বললামই কী কী মশলা দিয়েছি। এখন হচ্ছে অল্প একটু ভেজে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে তারপর আমি রান্না করে নিব। এইভাবে ডাল রান্না আমার ভীষণ ভালো লাগে। তো দেখা যায় যে ডাল রান্না করলেও আমার খুব ভালো লাগে, কিন্তু যদি টক ছাড়া ডাল ঝোল করি, ওইটা আমার বেশি একটা প্রিয় না ওই খাবারটা। এইভাবে ডাল ভুনাটা আমার অনেক প্রিয়, আর না হয় টক দিয়ে ভালো লাগে। তো আজকে টক ছাড়া আমি এইভাবে ভুনা করতেছি। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না, আজকের ভিডিও শেয়ার করা আপনাদের সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এই তো আমার ডাল হয়ে আসছে। ডাল রান্নাটা ঠিক এরকম রেখেছি। নামানোর আগে আমি কতগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।